আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বর্গের কর্ণের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, প্রশ্নে বলা আছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? মানে দুইটা বর্গের কর্ণের দৈর্ঘ্যের অনুপাতটা চাইছে। আচ্ছা দেখেন, প্রথম বর্গ যেটা, সেই বর্গের এক বাহুকে আমরা যদি এক্স ধরি, তবে সেই বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4x। ওকে, মানে 4x এইভাবে আসছে যে বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4a, তা এর জায়গায় আমরা x ধরছি, তাই 4x হয়েছে। আচ্ছা, এই যে প্রথম বর্গের পরিসীমা 4x পাইছি, এই 4xটা হচ্ছে অপর যে বর্গক্ষেত্র তার এক বাহুর দৈর্ঘ্যের মান। ওকে, তাহলে আমার বর্গের যে কর্ণের সূত্রটা হচ্ছে √2a, তাই না? এখন আমরা দ্বিতীয় বর্গের যে কর্ণটা আছে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। বর্গের কর্ণের সূত্রই হচ্ছে √2a। এখন এইখানে দ্বিতীয় বর্গক্ষেত্রের যেই কর্ণের সূত্র, সেইখানে আমরা √2 এর পর যে এটা আছে, এ মানে হচ্ছে এখানে আমার 4x। দ্বিতীয় বর্গক্ষেত্রের একটু মাথায় রাখবেন যে দ্বিতীয় বর্গক্ষেত্রের যেটা এক বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাই না? তাই এখানে আমরা √2 এর সাথে এখানে আমরা এর মানটা লিখবো 4x। তো এখানে √2 এর সাথে 4x গুণ সম্পর্ক, একইভাবে অনুপাত প্রথম বর্গের যে কর্ণ সেখানের কর্ণের সূত্রটা এখানে আমরা লিখবো। এখানে আমরা √2x লিখবো। হ্যাঁ, এখন এইখানে দেখেন যে √2 4x এটা টোটালি গুণ সম্পর্ক, একইভাবে অপর পাশেও কিন্তু গুণ সম্পর্ক। তো এখানে যদি আমরা সব গুণ করি, তবে সেক্ষেত্রে 4টা আগে চলে আসবে, আর √2 এর সাথে x গুণ সম্পর্ক হলে অ্যাডজাস্ট হয়ে যাবে। একইভাবে অনুপাতের পর প্রথম বর্গেরও একইভাবে গুণ হবে, ওইখানেও √2x অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর √2x দুই পাশে আছে, কাটাকাটি যাবে। প্রথমটার দ্বিতীয় বর্গক্ষেত্রের ওইখানে থাকবে 4, অনুপাত প্রথম বর্গের যেই অনুপাতটা সেখানে থাকবে 1। তার মানে হচ্ছে দুইটা বর্গের দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত হবে 4 এবং প্রথম বর্গের কর্ণের অনুপাত হবে 1। এটাই হচ্ছে উত্তর। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।